এটাই একমাত্র কিতাব, এটাই একমাত্র আল্লাহ তাআলার বাণী, যা ছাড়া পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে, এটা ধ্বংস হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। অথচ সে আওয়াজকে যারা বন্ধ করে দিতে চেয়েছিল 16 বছর, তাদের আওয়াজ আজকে বন্ধ হয়ে গেছে। তাদের কোনো আওয়াজ আছে? আছে, আওয়াজ আছে। ছিল 16 বছর, আর ফেরাউন বেঁচে ছিল 1600 বছর। সংখ্যার যে মিল কেমনে হলো বুঝলাম না। কি ঠিক কিনা? একটা মিল আছে না নাই? চরিত্র মিল আছে। ফেরাউনি চরিত্র যাদের হবে, ফেরাউনি চরিত্র কেন বললাম? ফেরাউনের একটাই নেশা ছিল, ক্ষমতা ছাড়বো না। কি কটা নেশা ছিল? একটা, ক্ষমতা ছাড়বো না। এই 16 বছর কি নেশা ছিল? কি ছাড়বো না? তাহলে মিল আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, কিন্তু ফেরাউন থেকে তো হিসাব নেওয়া একটু দরকার ছিল। ফেরাউন মরার আগেও টের পায় নাই যে এই দরিয়ার পানি খায় আমার মরতে হবে। এমন খাওয়া খাইছে পটকা মাছের মতো। কি মাছের মতো বলেন তো? পটকা মাছের মতো চলে গেছে। আল ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা, আল্লাহ বলছেন ফেরাউন, তোরে শুটকি করে রাখবো। যারা তোর মতো জুলুম কইরা ক্ষমতায় থাকতে চায়, তারা তোকে থেকে শিক্ষা নেবে, তোর থেকে শিক্ষা নেবে। সেই ফেরাউন এখনো আছে না নাই বলেন তো? মরা না তাজা? মরা। ওই ফেরাউনটা কোথায় আছে এখন? মিশরে চিত হয়ে পড়ে আছে, মাথায় চুলও আছে, চামড়াগুলো হাড়ের সঙ্গে লেগে গেছে। আল্লাহ বলছেন তোকে কিয়ামত পর্যন্ত শুটকি করে রাখবো, দেখবে সবাই। বড় আফসোস লাগে, 16টা বছর জেলখানা ভরে রেখেছিল আলেম ওলামা দিয়া, অথচ 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করলো। বাম পাশে যিনি বসে আছেন সর্বোচ্চ একজন করদাতা, তিনিও ব্যবসা বাণিজ্য করেন, তিনি তো বুক উঁচু করেই বসে আছেন। হারামের কোনো আরাম নাই, হারামের কোনো আরাম নাই। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায় করে কিছু খেও না, হারামের কোনো আরাম হবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, দুনিয়া ছেড়ে সবাই চলে যাব, আমিও যাব, আপনিও যাবেন, পৃথিবীর কেউ থাকবে না। কত রাজা চলে গেছে, কত প্রজা চলে গেছে, কত দাপুটি মানুষ চলে গেছে। আদম থেকে শুরু করে নিয়ে আমার রাসূল পর্যন্ত পৃথিবীর সেরা মানুষ যারা, তারাও চলে গেছেন। আমার নবীর যখন ইন্তেকাল হয়ে গেল, সাহাবায়ে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। সাহাবীরা কান্দেন। একজন ছিলেন বেশি আবেগী, সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ, পাগলের মতো হয়ে বলছেন, যারা বলবে, যে বলবে রাসূল মারা গেছে, এই তরবার দিয়ে আমি তার কাল্লা কেটে ফেলবো। পাগলের মতো হয়ে গেছেন, কেউ তাকে কন্ট্রোল করতে পারছে না। নবীর ইন্তেকালের কথা শুনে তিনি পাগলের মতো হন্য হয়ে দৌড়াচ্ছেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আস্তে করে ডাক দিয়ে বলছেন, ওমর, তুমি কি ওই আয়াতের কথা ভুলে গেছো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমর শুনে নাও, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। এই পৃথিবীতে আমাদের নবীর আগে অনেক নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমাদের নবীও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এটাই তো স্বাভাবিক বিষয়। সাইয়েদনা ওমর ফারুককে ঠান্ডা করে ফেললেন, আমার বন্ধুগণ, এই দুনিয়ায় সব চলে যাব একদিন। যুবক, তুমি বিয়ে করলে, সুন্দরী বউ ঘরে তুললে, 2 বছর বয়সের মাথায় সংসার জীবনে সন্তান একটা তোমার চলে আসলো, হঠাৎ করে জামগড়ার রোড অ্যাক্সিডেন্টে, মোটরসাইকেল বাইক অ্যাক্সিডেন্ট করে তোমার মৃত্যু হয়ে গেল। বউয়ের কানে সংবাদ গেল, বউটা পাগলার মতো হয়ে গেল, কাঁদতেছে, সেন্সলেস হয়ে গেল। স্বামীর জন্য
ছটফট করছে, কিন্তু এই ছটফট সবসময় থাকবে না। 1 মাস চলে যাবে, কান্না বন্ধ হয়ে যাবে, মুখে হাসি ফুটবে। 3 মাস চলে যাবে, 4 মাস চলে যাবে, হয়তো তোমার বউটা আবেগে বলে ফেলবে আমার জীবনের স্বামী গ্রহণ করার কোনো প্রয়োজন নাই। কিন্তু 6 মাস 7 মাস তোমার শ্বশুর পক্ষের লোকজন তোমার সেই প্রাণপ্রিয় বউটাকে নিয়ে চলে যাবে। নিয়ে যাওয়ার পরে তোমার সন্তান এতিম হয়ে গেল, বাপ মা জোর করে তোমার সেই প্রাণপ্রিয় বউটাকে অন্য কোথাও বিয়ে দিবে। বিয়ে যখন দিয়ে তোমার বউটাকে অন্যের ঘরে পাঠায় দিল, নতুন স্বামীও পেয়ে যাবে। নতুন স্বামী পেয়ে ওই বউটাই বলে ফেলবে, আব্বা আম্মা তোমরা যা সিদ্ধান্ত নিয়েছো ভালোই করেছো, আগের স্বামীর চাইতে এই স্বামী আমার আরো ভালো। এই হলো দুনিয়ার প্রতারণা। সম্পদ আমরা যা রেখে যাচ্ছি, সম্পদ এসে সন্তান, সম্পদগুলো সন্তান এসে দখল করবে, সন্তানগুলো সম্পদ নিয়ে মারামারি করবে, বলবে এটা আমার, ওই ফ্ল্যাটটা আমার, ওই বিল্ডিংটা আমার, ওই গ্রুপটা আমার, এটা আমার, ওটা আমার। কিন্তু আমি তো একাকী চলে যাচ্ছি, আমি তো কবরের সম্পূর্ণ একাকী হয়ে চলে যাচ্ছি। আমাকে যিনি কখনো ফাঁকি দিবেন না, আমার থেকে যিনি কখনো পর হবেন না, যিনি আমার থেকে কখনো দূরে সরে যাবেন না, তিনি আমার কে? আসতে বলবেন, তিনি আমার কে? সন্তান বলেছে কে আপন, কে বলেছে বউ আপন, কে বলেছে মা আপন, কে বলেছে বাবা আপন। পৃথিবীর কেউ আপন নয়। আপনজন বলতে একজনকে বুঝাই, তিনি আমার। জোরে বলুন, চিল্লায় বলুন, কে? আল্লাহ বলছেন, বান্দারে তোর বন্ধু তো 3 জন সিলেকশন দিবি, 3 বন্ধুর বাইরে কোনো বন্ধু বানাবি না। সূরা মায়েদার 55 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউ'তুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারদের জীবনে বন্ধু হবে 3 জন। নাম্বার 1 হলো, 1 নাম্বার হলো আল্লাহ, নাম্বার 2 হলো রাসূল, নাম্বার 3 হলো ইমানদাররা। ইমানদাররা একমাত্র বন্ধু হলে কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। আমার বন্ধুগণ, যার জীবনে একজন ভালো বন্ধু আছে সে বড় ভাগ্যবান। বন্ধু নির্বাচন করতে ভুল করবেন না। অন্তত জীবনে অন্তত একটা আলেমের সঙ্গে সম্পর্ক রাখবেন, খুব উপকারে আসবে, কল্যাণ পাবেন, লাভবান হবেন। যার জীবনে ভালো বন্ধু আছে সে বড় ভাগ্যবান। আমার নবীজির জীবনে দেখেন, আবু বকর ছিলেন, ওমর ছিলেন। আমার বন্ধুগণ, ভালো বন্ধু ভাগ্যের ব্যাপার। আজকের সমাজে যদি আপনি ভালো বন্ধু না পান, আপনি যদি একজন বিড়িখোরের সঙ্গে থাকেন, আপনি গাঁজাখোর হবেন। ঠিক কিনা বলেন? এই জন্য সংস্পর্শ ভালো হওয়া উচিত। নামাজি লোকের সঙ্গে থাকবেন, যে আপনাকে সৎ কিছু বোঝাবে, সৎ কিছু বলবে, তার সঙ্গে ঘুরবেন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমার নবীজির হাদিস, যার সঙ্গে দুনিয়াতে সম্পর্ক থাকবে তার সঙ্গেই ওই বান্দার হাসর নাসর হবে। এই জন্য বন্ধু নির্বাচনে ভুল করা যাবে না, সুন্দর পরিবেশ নিয়ে চলবেন। আমার বন্ধুগণ, সব চলে যাচ্ছি আমরা, কেউ একটু আগে যায়, কেউ একটু পরে যায়। আমার এখানে যারা বসে আছেন, আমার বন্ধু অনেক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জিয়া নামে আমার এক বন্ধু ছিল, আমার সেম বয়সী, সুন্দর কণ্ঠ ছিল, আর্মিতে চাকরি করত। আমি জানতাম না সে মারা গেছে, ক্যান্সার হয়েছিল। একদিন হঠাৎ করে খোঁজ নেওয়ার জন্য ফোন দিলাম, বন্ধু একটু খোঁজটা নিই। সালাম দিয়ে বললাম, বন্ধু কেমন আছো? তার বউটা ফোন ধরে বলে, হুজুর আমার স্বামী নাই, আমার স্বামী মারা গেছে। আঁতকে উঠলাম আমি, আহারে এত অল্প বয়স, ক্ষণজন্মা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। চোখের সামনে কত কবরে সামনে হাজির হলাম, কবরবাসীকে কবর দিয়ে দিলাম।
কত লোকের বিদায় দিয়ে দিলাম, আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, কিন্তু সবচাইতে বড় বিষয় হলো আমি আল্লাহর সামনে দাঁড়াতে যাব লজ্জা নিয়া না সম্মান নিয়া? বলেন কি নিয়া, কি নিয়া? আমরা কি নিয়ে দাঁড়াতে চাই? লজ্জা নিয়া না সম্মান নিয়া? সম্মান নিয়ে দাঁড়াতে হবে।